বরাবরই ভর্তা আমার খুবই পছন্দ, তাই চেষ্টা করি কী দিয়ে এবং কিভাবে নতুন নতুন ভর্তা তৈরি করা যায়। সেই রকমই একটি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এখানে আমি একটি ফ্রাই প্যানে প্রথমে 1 টেবিল চামচের মতো হবে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি কুচি করে কেটে রাখা মূলা। এই মূলাটাকে আমি কেটে সামান্য পরিমাণে লবণ দিয়ে চটকে রেখেছিলাম, তারপরে পানিটাকে চিপে ফেলে দিয়েছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ঢেকে 5 মিনিটের মতো হবে ভেজে নিলেই আমাদের মূলাটা রেডি হয়ে যাবে। এবার একটি প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে এবং সেই সাথে কয়েকটি শুকনো মরিচও ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি একটি টমেটো পাতলা করে কেটে দিয়ে দিয়েছি এবং 1 পিস মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি। যে কোনো বড় মাছ ব্যবহার করলে হবে, আপনি ইচ্ছা করলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিতে হবে। এবার চলেন আমরা ভর্তাটা রেডি করি। স্বাদ মতো লবণ দিয়ে শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভাজা এগুলো ভালো করে চটকে নিতে হবে। সেই সাথে কাঁচা পেঁয়াজ কুচি এবং ধনিয়ার পাতা কুচি দিয়ে ভালো করে টমেটো এবং মাছের সাথে মিশিয়ে নিতে হবে। সেই সাথে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে মূলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই রেডি হয়ে গেল আমার মজাদার মূলা ভর্তা। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, তাই বলছি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।